হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আর এটা হচ্ছে আমার কালকের ভিডিও। কালকের আমি সন্ধেবেলায় বাড়িতে একটু কাড়া বানিয়েছিলাম, এই কারণে আমারও বিকেল থেকে গলাটা একটু ব্যথা ব্যথা করছিল। আর আমার হাজব্যান্ডের তো হালকা জ্বর আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর যখন করোনা হয়েছিল সেই সময় আমরা এই জিনিসটা সবাই বানিয়ে খেতাম, বা বাড়িতে বানিয়েও রেখে দিয়েছিলাম। সব সময় এটা আমি তখন খেতাম করোনার সময়। তো কালকে ভাবলাম এইটা বানিয়ে দিই, তো হাজব্যান্ডের ভালো লাগবে। তো আমি এর মধ্যে দিয়েছিলাম তেজপাতা, আদা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এই সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এর মধ্যে চা পাতা দিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা খাওয়ার পর থেকে সত্যি বলছি, আমার যে গলা ব্যথাটা ছিল সেটা অনেকটাই কমে গেছে। আমি দুবার খেয়েছি, হাজব্যান্ডকেও দুবার করে দিয়েছি সন্ধেবেলায়। এটা খাওয়ার পর গলা ব্যথাটা দেখলাম আমার একদম কমে গেছে। তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ডও বললো খুব ভালো লাগলো এই চাটা খেয়ে দুবার করে। তো যাই হোক, এই যখন সর্দি কাশি হয় তোমরাও এই জিনিসটা বানিয়ে খাবে, খুব কাজে লাগে জানো তো। করোনার সময় তো আমরা প্রত্যেকেই খেতাম বাড়িতে এটা, কিন্তু এখন যেই দেখলাম ঠান্ডাটা এতটাই লেগে গেছে আমার হাজব্যান্ডের, আর আমারও গলাটা ব্যথা ব্যথা করছে, তো হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম আর মুড়ি দিয়ে দিলাম। ওই দেখো একটা চড়ুই পাখি, রাত্রির তখন 8টা বাজে, আমার হনুমানজির মাথার ওপর বসে রয়েছে। এটা কিন্তু ওই চড়ুই পাখিটা না, অন্য একটা বাচ্চা। ও এবার উড়ে যাবে। ওরা আমার বাড়িতেই বাচ্চা পারে, তাড়াতে পারি না, যেহেতু বাইরে বের করে দিলে বিড়াল বা ইঁদুর কিছুতে মেরে দেবে, তাই ওরা নিজেদের মতন উড়ে চলে যায়। আমার মনে হয় ও বেরিয়ে চলে যাবে, তবে আজকে সকালে উঠে দেখলাম বাচ্চাটা নেই, মনে হয় বেরিয়ে চলে গেছে। এরপর তো চা খেলাম, চাটা খেয়ে একটুখানি রেস্ট করেই আবার ঢুকে গেলাম কিচেনে রুটি করতে। রুটি করতে সব থেকে কষ্ট হয়, কিন্তু আমাদের রাত্রিবেলায় তো আমরা সবাই রুটিই খাই, মাঝে সাঝে অন্য কিছু খাবার খাই, কিন্তু রুটিটাই আমরা বেশিরভাগ দিন রুটিটাই খাই। রুটি করতে যত না কষ্ট, রুটি করার পর কিচেনটা পরিষ্কার করতে সব থেকে বেশি কষ্ট হয়। আর কালকের আমাদের ডিনারে ছিল ডিমের ভুজিয়া, ঠিক না ডিমটাকে পেঁয়াজ টিয়াজ না, জাস্ট একটু গুলে ভুজিয়া মতন করে চিলি চিকেন যেভাবে করে সেই প্রসেসে আমি এটা রান্না করেছিলাম। সত্যি বলছি খুব ভালো খেতে হয়েছিল, যেমন চিলি চিকেন করে ওই রকমভাবেই করেছিলাম। তো হাজব্যান্ডকে বললাম কেমন হয়েছে খেতে, হাজব্যান্ড বললো খুব ভালো হয়েছে খেতে, নানান রকম খেতে তো ভালোই লাগে। যাই হোক, হাজব্যান্ডের শরীরটা ঠিক নেই বলে বেডরুমেই খাবারটা খেলো, আর ছেলেকেও খাবারটা দিয়ে দিয়েছি। আর আমি কালকেও ল্যাংড়াম কিনে নিয়ে এসেছিলাম। এই ল্যাংড়াম খেতে না আমার খুব ভালো লাগে, আমার ছেলে অবশ্যই হিমসাগর খায়। তো সব কিছুই কাজ সেরে নিজেও নিজের ডিনার নিয়ে বসে পড়লাম। তো ডিনার করলাম। বলো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো। আর সবাই আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। অনেক অনেক আমার জীবনের গল্প করব, ছোট ছোট এই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো ভীষণই ভালো লাগে। তবে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।